সম্পর্কটা সংশয়ের। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটে ছিল, তখন সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে ভারত সংশয় ছিল, এবং আবারও যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে সেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। এই কথাগুলো ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দেবার চেষ্টা করছেন। তার মানে বোঝা যাচ্ছে আমরা আসলে যতটা মনে করি ভারত এই সরকারকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে, বিষয়টা আসলে সেটা না। বারবার নানানভাবে আসলে তাদেরকে ম্যানেজ করে রাখতে হচ্ছে। এবং গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম এই ম্যানেজ করে রাখার ক্ষেত্রে বড় একটা বিপদ আছে, কারণ এখানে চীন এবং ভারত উভয়কেই আঞ্চলিক পরাশক্তি দুটোর মধ্যে ব্যালেন্স করতে হচ্ছে সরকারকে, এবং এতদিন সেই ব্যালেন্সটা তারা যে কোনোভাবে করতে পেরেছিল। কাউকে একটা বন্দর দিচ্ছে তো কাউকে আর একটা বিদ্যুৎ কেন্দ্র দিচ্ছে, কাউকে হয়তো মেগা প্রকল্পের কাজ দিচ্ছে তো কাউকে আবার রাডার বসানোর অনুমতি দিচ্ছে, নানানভাবে কাউকে ট্রানজিট দিচ্ছে, আবার কাউকে সাবমেরিন বেস দিচ্ছে। এভাবে তারা ম্যানেজ করে রেখেছিল দুই পক্ষকেই, কিন্তু এখন আর সেটা করা যাচ্ছে না, কারণ যে ক্রিটিক্যাল তিস্তা প্রকল্প নিয়ে এখন কথা হচ্ছে সেখানে কেউ ছাড় দেবে না, এখানে চীনও ছাড় দেবে না, এখানে ভারত কোনোভাবেই ছাড় দেবে না। ডোনাল্ডুর সফরে র্যাবের নিষেধাজ্ঞা ও ভিসা নীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর ঢাকা সফরে র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও ভিসা নীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার ডোনাল্ডু ঢাকা সফরে এসেছেন। তিনি প্রথম দিন রাতে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেয়া এক নৈশভোজে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিন বুধবার তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষীয় আলোচনা করবেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 3 দিনের ঢাকা সফরের সময় ডোনাল্ডু নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, আমাদের সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করব। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে সহযোগিতা আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চতুর্থবার নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট চিঠি লিখে সম্পর্ক এগিয়ে যাওয়ার বা নতুন উচ্চতার অভিপ্রায় ব্যক্ত করেছেন। র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করেছে। লুর সফরে র্যাবের নিষেধাজ্ঞা ও ভিসা নীতি তুলনার বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই, সেগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। তিনি বলেন, সেগুলো যেন সহজীকরণ হয় বা উঠে যায় তা নিয়ে মার্কিন প্রশাসন এরই মধ্যে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে আলোচনা হয়েছে। আলোচনায় এ প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবেই আসতে পারে। আমাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে উভয় দেশই কাজ করছে, যে কারণে বিএনপির সঙ্গে দেখা হবে না ডোনাল্ডুর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু ঢাকা সফরে এসেছেন আজ। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরে উচ্চ পর্যায়ে কোনো কর্মকর্তার প্রথম সফর এটি। লুর এই সফরকে ঘিরে কয়েকদিন ধরেই আলোচনা চলছে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে। তবে এবারের সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক করবে না বলে জানা গেছে। কী কারণে এমন সিদ্ধান্ত, বিষয়টি জানতে চাওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব বেদান প্যাটেল বিষয়টি পরিষ্কার করে সাংবাদিকদের সামনে। প্যাটেলের কাছে প্রশ্ন করা হয়, 17 মাসের মতো বাংলাদেশে তৃতীয়বারের মতো সফর করছেন সহকারী সচিব। তার আগে 2টি সফরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু এবারের সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক না করার কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা। অপর এক প্রশ্নে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন করেছে কিনা। জবাবে আর প্যাটেল বলেন, আমাদের সরকারি কর্মকর্তারা কাদের সঙ্গে মিলিত হবেন বা হবে না তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে সফরের সময়সূচি সহ অন্যান্য অনেক বিষয় থাকে। প্যাটেল আরও বলেন, সহকারী সেক্রেটারি লু দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ, বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে যাচ্ছেন। তিনি প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত, উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের বিষয়টি প্রদর্শন করছেন। বাংলাদেশে তিনি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতা এবং অন্যান্য নাগরিকদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতাকে কিভাবে আরও গভীর করা যায় সে বিষয়ে কথা বলবেন, যার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করা সহ জলবায়ু সমস্যা মোকাবেলায় আমরা আরও সহযোগিতা করতে পারব। উল্লেখ্য, ডোনাল্ডু এর আগে গত বছর জুলাইতে সর্বশেষ বাংলাদেশ সফর করেন। সূত্র দৈনিক কালবেলা।